দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অনাস্থার জল্পনার মাঝে মালদা রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শাহনাজ বেগম বিডিওর কাছে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন আস্থা পেশ করে নিজের পদ অক্ষুণ্ণ রাখলেন। মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়ে সমর্থনকারী সদস্যদের নিয়ে তিনি রতুয়া ১ নম্বর ব্লক দপ্তরে উপস্থিত হয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্লক চত্বরে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। জানা গিয়েছে ৩০ সদস্যের রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের ২৫, বিজেপি ৩ এবং কংগ্রেসের ২ জন সদস্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শাহনাজ বেগম সভানেত্রী নির্বাচিত হন। তবে গত কয়েক মাস ধরে দলের একাংশ তার বিরুদ্ধে সরব হয়ে তাকে অপসারণের চেষ্টা শুরু করে। সেই পরিস্থিতিতে সভানেত্রী নিজেই বিডিওর কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আবেদন জানান। বিডিও ৭ই জুলাই সেই প্রক্রিয়ার দিন নির্ধারণ করেন। মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন নিয়ে বিডিওর কাছে অনাস্থা প্রদর্শন করেন শাহনাজ বেগম। এর ফলে তিনি রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী পদে বহাল থাকেন তিনি। আমরা রতুয়ায় দেখতে পাচ্ছি কিছু কুখ্যাত রাজনীতি ক্রিমিনাল যাকে বলা হয়, তাদের চক্রান্তে আজকে সেই অনাস্থাটা আনা হয়েছিল। প্রায় ১.৫ মাস আগে থেকে আমাদের সক্রিয়ভাবে যারা সদস্যরা রয়েছেন তারা সেই সভাপতির পক্ষ থেকে আজকে অনাস্থাটা পেশ করা হয়েছিল। আজকে অনাস্থাতে আমাদের ধন্যবাদ জানাবো সব মেম্বারকে। পঞ্চায়েত সমিতিতে ৩০টা মেম্বার, ২৫টা তৃণমূল কংগ্রেসের, 3টি বিজেপির, 2টি কংগ্রেসের, সবাইকে ধন্যবাদ জানাবো। তারা এই অনাস্থার মিটিংয়ে কেউ হাজির হতে পারেনি। সবাই চায় যে আমাদের সুষ্ঠু যে পরিবেশটাকে অশান্তি করার যে চক্রান্ত করেছিল তাদের মুখে চোরা রকমের থাপ্পড় পড়েছে। এটা প্রমাণ করে দিয়েছে রতুয়ার আমাদের জনগণ। রাজ্যে পালা বদলের পর তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মালদা রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। বিদ্যালয় জমি দখল করে যুব তৃণমূলের কার্যালয় সহ দোকানঘর নির্মাণ করে ভোগ দখলের অভিযোগ উঠে এলো স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালানোর দাবি তুললেন খোদ তৃণমূলেরই প্রধান। জানা গেছে শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ওই বিদ্যালয়ের ২৭ শতক জমি কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে গায়ের জোরে দখল করে রেখেছেন। তবে শুধু দখল করে রাখা নয়, তিনি ওই জমিতে যুব তৃণমূলের কার্যালয়, দোকান সহ একাধিক বেআইনি নির্মাণ করে ভোগ দখল করে চলেছেন বলে অভিযোগ জানিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল পরিচালিত শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আনিকুল হক। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি সম্প্রতি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। তিনি চান প্রশাসন বুলডোজার চালিয়ে বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধার করুক। আমার অভিযোগ যে স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপযোগ হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। এত সাহস পেল কিভাবে জমিটা দখল করার? শুনুন, ও তো 10 বছর ধরে প্রধান ছিল। আর তৃণমূলের তো বুঝতেই পারছেন, তৃণমূলের যখন সব ছিল হ্যাভিওয়েট সব নেতা এবং উনি প্রধান, জবরদখল করে বিল্ডিং করে ভাড়া টাড়া দিয়ে খাচ্ছে, অফিস টফিস করে রেখেছে। কি চান আপনি, কি চান? আমি চাইছি যে যেহেতু গভর্নমেন্টের জায়গা, স্কুলের জায়গা, সেখানে অন্য তদন্ত করে সেইগুলো বিল্ডিং ভাঙানো হোক। এই বিষয়ে কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজদার আলম জানান, বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরেই কোনো এক ব্যক্তি জবরদখল করে দলীয় কার্যালয় সহ একাধিক বেআইনি নির্মাণ করে বসে আছেন। তিনি গোটা ঘটনা জানিয়ে বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তবে রাজ্যে পালা বদলের পর এখন তিনি বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন। আমাদের যে স্কুলের বর্তমান অবস্থান, সেখান থেকে 200 মিটার দূরে একটা আমাদের
জায়গা আছে, যেটা মানে প্রথমে RS খতিয়ান আমলে ছিল 57 শতক, হ্যাঁ, যেটা হচ্ছে 109 বাটা 1705 আর 109 বাটা 1706। এবার আমি যখন কাগজপত্র যখন পর্যবেক্ষণ করি তখন দেখছি যে ইলার খতিয়ানে সে জমিটা চলে এসছে 28 শতকে, হ্যাঁ, নতুন দাগ হয়েছে 981 আর 1001। এবার ওই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন জন মানে কাঠামো করতে উদ্যত হয়, দখল করতে উদ্যত হয়। আমি প্রতিবারই আমি উদ্বোধন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাই। সেটা হচ্ছে কোনো সময় জানিয়েছি চেয়ারম্যান, সে অফিস, পুলিশ প্রশাসন, সব জায়গায় জানাই। জানার পরে কিন্তু সেখান থেকে আমরা কোনো মানে সাহায্য না পাওয়ায় আমরা পরবর্তীতে হতাশ হয়ে এই প্রসঙ্গে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, সরকারি জায়গা কেউ জবরদখল করলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বুলডোজার চালিয়ে সেই জায়গা পুনরুদ্ধার করবে বর্তমান প্রশাসন। এখন তৃণমূলের যারা এক সময়তে পুরোটাই দখলদারি করে রেখেছিল, সব হচ্ছে মনে পড়ছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা হচ্ছে মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব। যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত যে এই ধরনের আচরণ কখনো সেটাকে হচ্ছে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না। কলেজ স্থাপনের পর কেটে গেছে 18 বছর, কিন্তু এই 18 বছরের মধ্যেও উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠেনি মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে। তাই সোমবার সাংসদকে কাছে পেয়ে তার কাছে কলেজ সংক্রান্ত নানান সমস্যা ও দাবি দেওয়ার কথা তুলে ধরলেন কলেজ কর্তৃপক্ষ সহ কলেজের ছাত্রছাত্রীরা। জানা গেছে 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মালদার হরিশ্চন্দ্রপুরে গড়ে ওঠে ডিগ্রি কলেজ। তবে নামেই ডিগ্রি কলেজ, এখনও বহুবিধ সমস্যায় কলেজ জর্জরিত। কলেজ প্রতিষ্ঠার 18 বছর পরেও কলা বিভাগ ছাড়া আর কোনো বিভাগে পঠন পাঠন চালু হয়নি। কলেজে নেই ভালো লাইব্রেরি, নেই ক্যান্টিন। কলেজ মাঠ থাকলেও তার অবস্থা বেহাল। বৃষ্টি হলেই মাঠে জল জমে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো কলেজে আসার রাস্তা থাকলেও তা চলাচলের যোগ্য নয়। কলেজ সংলগ্ন রাস্তায় সেতু নির্মাণের কাজ দীর্ঘ বহু বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কলেজ ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে হয়। তাই এই সমস্ত সমস্যা, অভাব, অভিযোগের কথা সোমবার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর কাছে তুলে ধরেন কলেজ ছাত্রছাত্রী সহ কলেজ কর্তৃপক্ষ, যা আগামী দিনে প্রতিকারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস বাণী শোনান সাংসদ খগেন মুর্মু। এই কলেজে যেমন নির্দিষ্ট রাস্তা নেই কলেজে এন্ট্রি করার জন্য, আর শেষে আমাদের অন্যজনের জমি দিয়ে আসতে লাগছে। তারপরে বাইরের স্টলগুলো যেগুলো বসে ডেলি বসে না, দূর দূরান্ত থেকে যেই সব স্টুডেন্টরা আসে তাদের অনেক খিদে হয়, অসুবিধা হয়। শেষে এখানে যেন ফ্রি একটা ক্যান্টিন হোক, এগুলো আবেদন রয়েছে আমাদের এমপি মহাশয়ের কাছে। আর যেটা আরেকটা বড় ব্যাপার রয়েছে যে কোচিংয়ের, এখানে যদি সব ক্লাস হতো তাহলে ডেলি সবাই আসবে আর সব ক্লাস ভালো করে করবে। আর দেখা যাচ্ছে যে মালদা জেলায় আমাদেরকে যেতে লাগছে কোচিংয়ের জন্য, বাইরে যেতে লাগছে, যা সব মধ্যবিত্ত পরিবারদের জন্য সম্ভব হচ্ছে না। তো শিক্ষা ব্যবস্থা এমন একটা স্ট্রং হয়ে যাক যাতে শিক্ষা থেকেই সব কিছু হচ্ছে, তো যাতে আমাদেরকে অন্য জায়গায় কারোর কাছে না যেতে হয়। এই কলেজের নাম আমরা বাড়াবো, অন্য সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্টগুলো এই কলেজে যেন হয়। শেষে কলেজের ব্যবস্থা সব ভালো আছে, স্টুডেন্টসরা যেন প্রত্যেক দিন আসে, কলেজের ব্যবস্থা ভালো থাকবে। আসা যাবার যানবাহনগুলোও এখানে পাওয়া যাচ্ছে না। একটা যদি বলা যায় তাহলে একটা বাসের
করা উচিত, ব্যবস্থা করা উচিত। মূলত এক্সামের জন্য ফর্মাল ড্রেস রাখা উচিত, যাতে সবাই সমান লাগে, সবাইকে দেখতে। কলেজের জন্য এইসব করা উচিত। এনআরএজিএস এর কাজটা বন্ধ ছিল, এখন চালু হয়েছে। হয়তো সম্ভবত খুব দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন হবে। এখানে ক্যান্টিনেরও একটা সমস্যা আছে, প্রিন্সিপাল সাহেব বলেছেন, তারও চেষ্টা করা হচ্ছে যাতে ক্যান্টিন এবং এই রাস্তা যত দ্রুততার সাথে সম্ভব হয়। স্যার লাইব্রেরির কথা অভিযোগ জানাচ্ছেন। লাইব্রেরিতে তো তার পাঠনের জন্য জায়গা নেই। প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন আমাদের একটাই রুমের মধ্যে সমস্ত হচ্ছে যে পঠন যারা পাঠ করবেন, অর্থাৎ অধ্যয়নের জন্য যে একটাই রুম, একদিকে হচ্ছে যে লাইব্রেরি এবং সেখানে বসে যে পড়াশোনা করবেন তার কোনো জায়গা নেই এক জায়গাতেই। এটাও একটা সমস্যা আছে, পরবর্তীতে এই বিষয়টাও আলোচনা